বামদেব, আপনি শান্ত হন, শান্ত হন আপনি বামদেব। তবে একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল যে শত্রুকে চিহ্নিত করা গেছে। আপনি ঠিকই বলেছেন রানীমা। আচ্ছা, কি দুর্ঘটনা ঘটতে চলেছিল, মা তারার কৃপায় সেই দুর্ঘটনা ঘটতে পারল না। জয় মা, জয় মা তারার জয়। বেশ বেশ বেশ, এখন ভাবতে হবে যে কি উপায়ে লক্ষ্মীমা আর বীরেন্দ্রনাথের সন্তান জন্ম নিতে পারে। হ্যাঁ, সে তো বটেই। বামদেব, আপনি ওদের দুজনকে নিয়ে গিয়ে একবার বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণে ওদের স্নান করুন। বক্রেশ্বর এক পবিত্র তীর্থক্ষেত্র, সেখানে এক উষ্ণ প্রস্রবণও আছে। শুনেছি এমনটা করলে বাবা ভোলানাথের কৃপায় সন্তান লাভ করা যায়। মামা, তাহলে তাই চল না রে, লক্ষ্মীদের নিয়ে চল আমরা বক্রেশ্বর ঘুরে আসি। বেশ, ঠিক আছে গভর্ণত দিদি। মা যখন রাজরানীমা যখন বলছেন তখন আমরা নয় তাই করবো। জয় তারা, জয় বাবা ভোলানাথ, জয় মা তারা, জয় তারা। তাহলে আর কি, শুভস্য শীঘ্রম। কি বল বীরেন? হ্যাঁ, আমি আর কি বলবো দাদা, তুমি আর বউটান যেটা ভালো বুঝবে সেটাই করো। আস্তে আস্তে আস্তে। ওরে মরে গেলাম তো। কোমল হাতে করতে পারিস না। আরে বামদেব, বহুকে কিভাবে মেরেছে? বামদেব, শয়তানের শপথ, তোমায় আমি ক্ষমা করব না। আজ থেকে তোমার চিরশত্রু এই অঘরপতি অঘরেশ্বর তোমার আর ওই নাটোরের রাজবাড়ির কারোর নিস্তার নেই আমার হাত থেকে। বামদেব, ছি 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 ছি, আরেকটু হলেই বামদেব আপনাকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছিল। কি বলি তুই? কি বলি? তক্তা? আমার তক্তা বানাচ্ছ? বামদেব তক্তা তক্তা তক্তা। বাবু, এতে আমার কি দোষ? বামদেব যা করেছে তাই তো বললাম। ওরে না রে, তুই বলবি না রে, বলবি না। আহা প্রভু, আপনি চড়ছেন কেন? কি অবস্থা করেছে বামদেব ঠাকুর অঘরেশ্বর ঠাকুরের। তবে আমরা যা খবর এনেছি প্রভু, তা শুনে আপনার মন খুশিতে ভরে উঠবে। তাই নাকি? হ্যাঁ প্রভু, এক বিশেষ সংবাদ এনেছি আমরা আপনার জন্য।
জয় শয়তান। জয় মা, মা গো, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। আমরা যে কাজের জন্য যাচ্ছি সে কাজে যেন আমরা সফল হই মা গো। মহেন্দ্র, তোমার ভাইয়ের খেয়াল রেখো। তুমি নিশ্চিন্তে থাকো ছোট মা, আমি ভাইয়ের খেয়াল রাখবো। ফুল দিদি, তোমার আর সুলক্ষণের ওপর সব দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা দুজন মিলে সবকিছু সামলে রেখো। তুমি কোনো চিন্তা করো না অন্নদা, তুমি যখন আমাদের দায়িত্ব দিয়েছো আমরা তা নিশ্চয়ই পালন করব। নগেন, গদাই, মন্দিরের ভার এখন থেকে তোমাদের ওপর। অবশ্য অমরেন্দ্র আছে, ও বাকি সব দেখে নেবে। আপনি নিশ্চিন্তে থাকুন বড় কুমার, মায়ের পুজো, মন্দিরের রক্ষণাবেক্ষণ এসবের কোনো ত্রুটি হবে না। বাবাটা করে আমাকে নিয়ে যাবে না, একা একা যাবে। তুমি ওখানে গিয়ে একা একা সবকিছু সামলাতে পারবে? দূর শালা, উনি নাকি আমাকে সামলাবে না? নাকি কান্না কাঁদিস না, তোর পো ধরার কারণ কি আমি জানি না নাকি? হ্যাঁ, আমার সাথে নতুন নতুন জায়গায় যাবি, ওই মন্ডা মিঠাই খাবি। হ্যাঁ, থাক থাক, এই মন্দিরে থাক, লগেন কাকার সাথে থাক, মন্দির সামলা। ছোট বৌমা, এবার তোমরা পালকিতে ওঠো। হ্যাঁ বর ঠাকুর, আয় লক্ষ্মী। দাঁড়ান, একটা কথা ছিল। আসলে আমিও আপনাদের সাথে বক্রেশ্বর যেতে চাই। এই কথাটা এতক্ষণ সাহস করে মুখ ফুটে বলতে পারছিলাম না আপনাদের। বেলা মুখ্যম চাল চলেছে, কি বলো সুব্রত? ঠিক তাই কাকামশাই। আমরা তো বাইরের লোক, আমাদের কি আর সেই অধিকার আছে? তাই বলতে পারছিলাম না আর কি। এ আপনি কি বলছেন দিদি? দিদি, আমরা তো কোনোদিনও আপনাদের পর ভাবিনি। আসলে আমি কখনো বক্রেশ্বর দর্শন করিনি, তাই ভাবছিলাম আপনারা যদি অনুমতি দেন তাহলে আপনাদের সঙ্গী হতে পারি। না, শোনো গো, তুমি না হয় পরে কখনো বক্রেশ্বর যাও, কেমন? আসলে আমরা সেখানে এক বিশেষ কাজে যাচ্ছি গো, আর সেই কাজে খুব বেশি লোক না যাওয়াই ভালো। বলছি ঠাকুর, এবার রওনা দিই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অন্নদা দিদি, তোমরা বরং গিয়ে ওই পালকিতে ওঠো, আমি বড় মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসছি। আয় লক্ষ্মী। বেরেন, আয়। বামদেব, মারে, রাজরানীমা, পেন নাম কো রাজরানীমা, পেন নাম কো। আমরা চললাম রে মা। আপনাদের যাত্রা শুভ হোক বামদেব। আসি, আসি গো মা, আসি গো। মহাবীর